জাকসু নির্বাচন অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচনের উপরে জাতীয় সংসদের বা জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি খুব একটা নির্ভর করে না। আমরা যেটা মনে করব যে এখন তারেক রহমান সাহেবের উপযুক্ত পরিবেশ হয়েছে তখন, কারণ এখনো দেশে কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা মনে করি যে তার নিরাপত্তার জন্য যথেষ্ট উপযোগী নয়। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে বলেন যে জিয়াউর রহমান সাহেবের যে বিএনপি আর বর্তমান বিএনপির মধ্যে অনেক বিভেদ, এটাকে আপনি কি দেখেন? আপনি তো বিএনপি মহাসচিব। আমি এতটুকু দেখি না। আমি জিয়াউর রহমান সাহেবের যে মূল যেটা আপনার দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদী যে দর্শন, সেই দর্শনের উপর ভিত্তি করেই তো বিএনপি দাঁড়াচ্ছে, এবং সেই দর্শনের উপর ভিত্তি করে বেগম জিয়া সেই পতাকা এগিয়ে নিয়ে গেছেন। এখন সেই পতাকা ধরেছেন তারেক রহমান সাহেব। আমরা সেই লক্ষ্যেই তো কাজ করে যাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এন্টায়ার পেরিয়ডে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট পেরিয়ডে আমাদের বিএনপি থেকে কিন্তু এই আদর্শ থেকে কেউ বিচ্যুত হয়নি। বাংলাদেশে যেটা বলা হচ্ছে যে প্রায় 4 কোটি তরুণ আগামী এই নতুন নির্বাচন হবে, এই তরুণদেরকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে, এই তরুণদেরকে অ্যাট্রাক্ট করার সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, এবং সেইটা করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন কমিটি তৈরি করে, টাস্ক ফোর্স তৈরি করে, বিভিন্ন আপনার যারা অভিজ্ঞ আছেন এবং যারা আপনার এক্সপার্টস আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করছেন এবং আমার বিশ্বাস যে আমরা এই কাজগুলো খুব দ্রুতই শেষ করতে পারবো, এবং আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে খুব ভালোভাবেই সেগুলোকে জনগণের সামনে নিয়ে আসতে পারবো। আপনি কি মনে করেন যে যদি আমরা ডাকসু নির্বাচন বলি, আপনার জাকসু নির্বাচন বলি, বা আরো যেগুলো স্টুডেন্ট ফ্রন্টের নির্বাচন, এটাকে বিএনপি কিভাবে দেখছে? যে জাকসু নির্বাচন অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচনের উপরে জাতীয় সংসদের বা জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি খুব একটা নির্ভর করে না। এটা আপনি কখনোই করেনি, এখনও করবে না। এটা ছাত্র রাজনীতিতে নতুন একটা ধারা তৈরি করতে পারে বা নতুনভাবে কাজ শুরু করতে পারে, কিন্তু জাতীয় রাজনীতিতে বর্তমানের আমাদের যে 31 দফা আছে, আর যে আপনার যেগুলো আমরা সংস্কার প্রশ্নে যে সমস্তগুলোতে একমত হচ্ছি, সেগুলোর প্রধান ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আপনাদের জুলাই সনদ নিয়ে একটু কথা বলি। একটা প্রশ্নই করবো আপনাকে, যে জুলাই সনদে যে যারা এখন অংশীজন যারা আপনারা আছেন হাসিনা বিরোধী মুভমেন্টে, তাদের মধ্যে মতভেদের জায়গাটা কোন জায়গায় আপনার? মানে বিএনপি কি চায়, অন্যরা কি চায়? না, আমাদের সঙ্গে আপনার খুব বেশি মতভেদ তো কোথাও নেই। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব স্ট্র্যাটেজি আছে, কৌশল আছে, তাদের আদর্শ আছে, চিন্তাভাবনা আছে, এবং গণতান্ত্রিক সোসাইটিতে আপনার প্রত্যেকের মতটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি মৌলিক খুব বেশি পরিবর্তন কোনো পার্থক্য দেখি না। আপনার এনসিপি নামে একটি পার্টি নতুন হয়েছে, এবং তারা যে পলিটিক্সের কথা বলছেন, এটা যদি আপনি বিএনপির পলিটিক্সের যে আদর্শিক যে ধারা, অনেকটা মনে হয় কাছাকাছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনসিপি অ্যান্ড বিএনপি? না, এনসিপিতে আপনার সম্পূর্ণ নতুন একটা ছেলেদের ছাত্র তৈরি করা রাজনৈতিক দল। এটার আপনার যেটাকে আমরা বলি যে তার ঘোষণাপত্র, তার আপনার আদর্শ এবং কী ধরনের রাজনীতি তারা করতে চায়, এই বিষয়গুলো এখনও তারা জনগণের কাছে স্পষ্ট করেনি। তবে আমরা স্বাগত জানিয়েছি এনসিপিকে, কারণ এটা একদম তরুণদের দল, আর যারা এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল, নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নিয়ে দলটা গঠন করেছে। আমরা তাদের সঙ্গে সবসময়ই সহযোগিতা করেছি, ভবিষ্যতেও সহযোগিতা করবো। যে তারেক রহমান সাহেব উনি দেশে যাওয়ার ব্যাপারে আপনার সবাই বলছেন যে কোনো সময় দেশে আসবেন, এনি আইডিয়া কখন? হ্যাঁ, উনি তো যখন আমরা মনে করবে, দল যখন মনে করবে যে তারেক রহমান সাহেবের দেশে ফেরার সময়টা উপযুক্ত হয়েছে, তখন তিনি দেশে ফেরবেন। উনি দেশে মানে উপযুক্ত সময় নাই কেন? নাই কেন, এটা তো আপনার ওই প্রশ্নটার জবাবটা আমার দেওয়ার কথা নয়। এই প্রশ্নটার জবাব দেবে আপনার সরকারের কিছু অংশ, সে পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা। আর আমরা যেটা মনে করব যে এখন তারেক রহমান সাহেবের উপযুক্ত পরিবেশ হয়েছে তখন, কারণ এখনও দেশে কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা মনে করি যে তার নিরাপত্তার জন্য যথেষ্ট উপযোগী নয়। ওকে, সো আপনার বিএনপি যদি পাওয়ারে যায়, দেন বাংলাদেশটা কেমন বাংলাদেশ হবে বলে আপনার মনে হয়? আমি যদি কম্পেয়ার করি, আপনি যদি আমাদের রাজনীতিটাকে ফলো করে থাকেন, আপনি আমাদের ভিশন 2030 দেখেছেন, আপনি আমাদের 31 দফা দেখেছেন, সেখানে খুব স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন
যে আমরা সাংবিধানিক কিছু পরিবর্তনের কথা বলেছি, যেগুলো আমরা স্পেল আউট করেছি, অর্থাৎ আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্যের কথা বলেছি, আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতার কথা বলেছি, আমরা আপনার মিডিয়ার স্বাধীনতার কথা বলেছি, আমরা একই সঙ্গে ব্যুরোক্রেসিকে কমপ্লিটলি আউট অফ পার্টি ইনফ্লুয়েন্স আমরা নিয়ে আসার কথা বলেছি, ল এনফোর্সিং এজেন্সিগুলোকে আমরা আপনার উপযোগী করার কথা বলেছি। এটা হচ্ছে আমরা হচ্ছে রাষ্ট্র কাঠামোর ব্যাপারটা। আর রিগার্ডিং ইকোনমিক রিফর্মস আমরা পরিষ্কারভাবে বলেছি যে শেখ হাসিনা যে ক্ষতি করে দিয়ে গেছে, লুটপাটের একটা অর্থনীতি চালু করে দিয়ে ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে, সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা এবং আপনার যেটাকে আমরা বলি যে আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং আপনার বেসরকারি ইনভেস্টমেন্ট, একই সঙ্গে আপনার ব্যক্তি খাতে আপনার বিনিয়োগগুলো বাড়ানো, সেগুলোকে গুরুত্ব দিয়ে করা। দুর্নীতির ক্ষেত্রে, দুর্নীতি বাংলাদেশের ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। দুর্নীতির ক্ষেত্রে আপনাদের পলিসিটা কী হবে? পরিষ্কার করে আপনি এখনকার যে দুর্নীতি কমিশন দেখছেন, এটা তো আমাদেরই তৈরি করা, আমাদের সরকার যখন ছিল তখন তৈরি করেছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি দুর্নীতির ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে একদম জিরো টলারেন্স।